আমি আমার অন্তরের অন্তঃস্থল ভিতর থেকে আমার আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অত্যন্ত শক্তভাবে আপনারা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছেন এই রেজাল্ট করে। আমি এই মিটিংয়ে সব মিটিংয়েই বলি, এই মিটিংয়েও বলি, যারা আপনারা আমাকে ভোট দিলেন যারা আপনারা আমাকে ভোট দিতে যে কোনো কারণে হোক আসতে পারেন নাই, ওনারা যারা আমাকে ভোট দেন নাই, অন্য কোথাও ভোট দিলেন, সবাইকে আমি একটা কথাই বলতে চাই যে জনপ্রতিনিধি হিসাবে, এমপি হিসাবে আমি কিন্তু সবার এমপি। আমি মনে করি যারা এইবার নির্বাচনে ভোট দিতে আসতে পারেন নাই, তারা নিশ্চয়ই মনে মনে আমাকে হয়তো ভোট দেওয়ার কথা চিন্তা করে হয়তো কোনো কারণে আসতে পারেন নাই। আর যারা ভোট দিতে দেন নাই, অন্য কোথাও ভোট দিলেন, ওনাদের মধ্যে হয়তো সীমাবদ্ধতা ছিল, ওনারা বুঝতে পারেন নাই, সেই জন্য হয়তো ভোট দেন নাই। কিন্তু আমার কাছে সবাইকে আমার কাছে আমার ভোটার হিসাবে প্রদত্ত আমার যে শপথ, আমি জাতীয় সংসদে যে শপথ গ্রহণ করেছি, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এটা আমি কোনো কোনো কারোর প্রতি বিরাগ ভাজন হব না, এই শপথই আমার। সেই জন্য আমি প্রত্যেকের জন্য সমানভাবে কাজ করব। আপনারা সবাই এটা ইনশাআল্লাহ মাথায় নিতে পারেন। আমাদের যে কার্যক্রম বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা টেলিভিশনে দেখতেছেন, উনি যেভাবে সরকার গঠন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে, প্রত্যেকটা জায়গায় ওনার প্রত্যেকটা দিন উনি যেভাবে কোনো না কোনো সিদ্ধান্ত দিচ্ছেন, কোনো না কোনো অগ্রগতির দিকে যাচ্ছেন, আমরাও ঠিক ওনাকে অনুসরণ করে এই ত্রিশালেও আমরা প্রত্যেকটা দিন গুনে কাজের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক বললেন কিভাবে? আপনারা তো জানেন না, এখনো তো বলি নাই কি কি কাজ হচ্ছে। আপনাদেরকে যেটা বুঝতে হবে, তুমি হয় বসো নয় সবাই কথা। আপনাদেরকে বুঝতে হবে যে আমরা 5 বছরের জন্য নির্বাচিত। 5 বছর মানে 365 দিনকে 5 দিয়ে গুণ করলে 1825 দিন হয়। 1825 দিনের জন্য আমরা নির্বাচিত হয়েছি। আল্লাহ যদি হায়াত দারাজ করে, আপনারা যদি দোয়া করেন, সব যদি ঠিক থাকে, এই 1825-এর মধ্যে কিন্তু 13-14 দিন চলে গেছে। আমাদের ওই হিসাবটা মাথায় নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি। এর মধ্যে যদি জিজ্ঞাসা করেন যে কি অগ্রগতি আছে, অগ্রগতি হলো 2টা বিশাল ব্রিজ, এইটা শেষ হইতেছিল না এই 2টা ভিন্ন কারণে। সেই 2টা ব্রিজের কাজ সমাপ্ত করার ব্যবস্থা করেছি। আশা করি খুব শিগগিরই ব্রিজ 2টা ওপেন করা যাবে, খোলা যাবে। একটা হচ্ছে পোড়াবাড়ি ব্রিজ, আর একটা হচ্ছে কাশীগঞ্জ ব্রিজ। 2টাই কিন্তু দক্ষিণে, বুঝলেন অবস্থাটা? এই দক্ষিণের নেতা যে এতক্ষণ বক্তৃতা দিল, অবহেলিত আমাদেরকে দেখেন। আমার তো প্রথম কাজই শুরু হচ্ছে আপনাদের 2 বড় বড় ব্রিজ দিয়ে দক্ষিণে। তারপরেও আরো সুসংবাদ আছে আপনাদের জন্য। এই কয়েকদিনে আমরা ত্রিশালে যে খাল খনন কর্মসূচি শুরু হবে, সেই খাল খনন কর্মসূচির জন্য 2টা খালকে আমরা নির্বাচিত করেছি। এই 2টা খাল দিয়ে শুরু হবে। একটা আমার নিজের ইউনিয়নে, যেটা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোদাল ধরেছিলেন, সেটা ছিল ধরার খাল। আপনারা জানেন, আমরা সেই ধরার খালকে মনোনীত করেছি একটা খাল হিসাবে, প্রায় 5 কিলোমিটার। আরেকটা খাল, সেটা হচ্ছে আমাদের পৌরসভাতে শুকনির বিল আছে যেটা আর কি,
সেই খালটা 4.5 কিলোমিটার, সেই খালটাকে আমরা সিলেক্ট করেছি। এই দুইটা খাল আমরা পাঠিয়ে দিচ্ছি এবং ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি খুব শিগগিরই শুরু হবে, যেহেতু বর্ষা আসতেছে তার আগেই শুরু হবে। এই দুইটা খাল ইনশাল্লাহ আমরা খনন কাজ শেষ করব। পরবর্তীতে কিন্তু আরো অনেকগুলা খালের কাজ আমরা সব জায়গায় একটা একটা করে করব। সুতরাং এছাড়া ছোট কাজ অনেকগুলা চলমান ছিল, যেগুলো আটকায় গেছিল, সেগুলো আমি বসে ইঞ্জিনিয়ারের সাথে বসে সবগুলাই আবার নতুন ভাবে চালু করার জন্য ব্যবস্থা নিয়েছি। আপনারা স্ব এলাকাতে ত্রিশালের 12টা ইউনিয়ন পৌরসভাতেই কাজ আটকায় ছিল অনেকগুলা, সেগুলো আমরা জট জট খুলে দিচ্ছি, এগুলো আগায় যাবে খুব শিগগিরই। আপনাদের এখানে কিছু রাস্তা আছে, এগুলো